ওইটা খেয়ে কাইট হয়ে যায়, জীবন যৌবন শেষ করে দেয়। আসি, বেঁচে থাকো। বেঁচে আরে বেশি কথা কইছ। এই যে দিয়ে গেছে তুই কারে কানা খস? তুই কানা তো 14 গোষ্ঠী কানা। তোর বাপে কেনা তোর সুতাই কানা আলামু। আমিও মারতে আমিও মারতে পারি। আয় তোর দুই মেকে দেবো। তোরা আমি দেখাই দেবো। হ্যাঁ। খালি নামাজের সময় হইছে নষ্ট পড়ায় তোর গাল হাড়ালাম। আরে তোরা তো আমি কিছু কইলাম না। I love you. I hate you, একটা এত সুন্দর গান, সেটাকে তুমি এভাবে ব্যঙ্গ করতে পারো না। ভালোবাসার এমন একটা জিনিস যেটা হচ্ছে গানেও বোঝায়, কথা দিয়েও বোঝায়, কবিতা দিয়েও বোঝায়, আবার চিঠি লেখেও বোঝায়, SMS এর মাধ্যমেও বোঝায়। আমি সরাসরি তোমাকে গান দিয়ে বোঝালাম আই লাভ ইউ। তুমি আমাকে ভালোবাসো, বাট আমি তোমাকে ভালোবাসি না, হেট করি, হেট। কারণ কি? আমার মধ্যে কি নেই? কারণ হচ্ছে একটাই, হ্যাঁ। যারা আমাকে ভালোবাসে তারা আসে বীর পুরুষের মতো, কিন্তু চলে যায় পাতলা খানের মতো। কি বলো? কেন পাতলা খান? কে কিভাবে আসলো, কে কিভাবে গেল, তাতে কিচ্ছু যায় আসে না। উর্মি, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসাটা কত গভীর, কত অন্তরস্থল থেকে কতটা ভালোবাসি, সেটা যদি দেখতে চাও তুমি আমাকে একটা পরীক্ষা দাও, এমন একটা পরীক্ষা দাও। তুমি যদি চাও আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবো কি 1 ঘন্টায়? না পারবো? পারবো তোমার জন্য পারবো। তুমি যদি চাও চাঁদের বাড়িতে পারবো, আমি বাড়ি চাঁদে যাই, আমি জানি না, যেটা চাই 100 তলা বিল্ডিং এর ছাদের থেকে আমি ফল দিতে পারি। তুমি যেটা চাও আমি সেটা করতে পারি। ওয়েট, এরকম লেকচার না সবাই দেয়। যখন আমি পরীক্ষা দেই তখন তারা ওইটা খেয়ে কাইট হয়ে যায়, জীবন যৌবন শেষ করে দেয়। কোনটা? এই যে এই মালটা মালটা এখানে দেওয়া? এটা যে কোনো মালটার জুস তুমি মনে করো না। আচ্ছা। এটা হচ্ছে বিষ খেলে তুমি মরে যাবে। তাহলে এবার ভেবে দেখো, তুমি কি আমার জন্য মরতে পারবে? পারবো। তোমার জন্য মরে আমি অমর হইতে চাই। তোমাকে আমি ছাড়া অন্য কেউ যদি নিতে হয় তাকে আমি আমার মরা পড়ে, আমি শহীদ হওয়ার পরে, কিন্তু আমি জীবিত থাকা অবস্থা তোমাকে কারো হইতে দিব না। দাও প্লিজ, আমি এখনই সেটার প্রমাণ দিচ্ছি আমার ভালোবাসা কতটা গভীর। দাও ওটা দাও, আমি দেখিয়ে দিতে চাই। তুমি কি সিরিয়াস? এটা খেলে কিন্তু তুমি মরে যাবে। তোমার কি ভালোবাসা, মানে তোমার ভালোবাসা পাওয়ার জন্য যদি আমার মৃত্যু সাথে যুদ্ধ করতে আমি সেটা করবো। ওকে ফাইন, আমিও দেখতে চাই তুমি কতটা বীর পুরুষ। তবে সাবধান। আচ্ছা, বলছেন কি এটা যাওয়ার সময় তো জল পড়ে যাবে নাকি একদম ডাইরেক্ট? এটা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে। আচ্ছা, একটু কষ্ট হবে না? জি। দেখো খাইছি। ও প্রাণনাথ, আমি আমার রিয়েল ভালোবাসার মানুষ পেয়ে গেছি। তুমি একমাত্র আমার ভালোবাসার মানুষ। তুমি ছাড়া আমাকে এত ভালো কেউ আগে কখনো বাসেনি। তুমি খাঁটি বীর পুরুষ। কিভাবে? আমি যে বিষ খেয়ে ফেললাম, আমি একটু পরে মারাই যাবো। কই জলাপড়া করছে না তো? আরে গাধা, এটা কোনো বিষ ছিল না, এটা ছিল মধু। ও আচ্ছা, মধু মিষ্টি ছিল। লাগছে না? হ্যাঁ, মধুই তো। আমি এটা দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম তুমি কতটা বীর পুরুষ। তুমি পাস করেছো। শোনো, বলো। আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি। তুমি এক কাজ করো, বলো। তুমি 2-3 দিন পরে আমাদের বাড়িতে এসো, আব্বুর সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিব। আচ্ছা, 2 দিন পর? আচ্ছা ঠিক আছে, 2 দিন পর তুমি তোমার আব্বুকে একটু বলে রাখো। হ্যাঁ আমি যাই যান। হ্যাঁ, যাও প্লিজ। কষ্ট মানে একটু সাবধানে যেও, আর রোদের থেকে একটু আলাদা হয়ে যাও। পাইয়া গেছি। ও, আমি সাকসেস। ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না, আমার মধ্যে কোনো ভেজাল ছিল না। ভেজাল যদি থাকে ওই অন্য লোকের কাছে থাকে। কিয়া তো ডরনা কিয়া যাব। मैंने प्यार तो তোমাকে দিবই। এটা নিয়ে যাচ্ছি আমার জানের জন্য। আমার কলজা, আমার হাত আমার পাশে বসে খাবে। একটা ও খাবে, একটা আমি খাবো। 2টা ও খাবে, ওই খাবে, আমি খাবো না। সব কিছু তোমার জন্য। মেরা দিল কা রানী, মেরা রানী মুখার্জি, কারিনা কাপুর, তুমি সব, তুমি আমার সব। আচ্ছা, আইসক্রিম কি গলে যাচ্ছে না? क्या না গলে না। এটা আমার জান খাবে, একটা আমি খাবো। তোমাকে
গজব করে আলাদা বুড়া কানা করে কানা খাটাসের করে খাটাস তোর বাপ দাদা 14 গোষ্ঠী কি তোর রাস্তা চিনাই না রে তুই যে মানুষের রাস্তা দিয়ে আইটা যাইতাছ তোর সামনে গরু আছে না ছাগল আছে না ভেড়া আছে তুই এত বড় গজব করলি গা এটা আমার পয়সা লেগে লয়ে দিতেছিল এ থামবি কি কি থাম এই শালার বেটা তুই কি করছস আমার পাঞ্জাবি নষ্ট করে দিছস পাঞ্জাবি নষ্ট হয়েছে আমি দই উঠাই তোর মুখে মাখি নাই এটা তো সাত কপাল ভাগ্য তুই কামটা করছ তুই মাইকে চা খালি মাইকে চা হ্যাঁ তোর মাখ বকিরে এই তোর দোষ তো আমি তুই চোখে দাস না শ্বশুর চোখে এটা কি লেখাছিস হ্যাঁ চোখে দাস না হ্যাঁ দেখি তাহলে তুই যে আমার গায়ের মধ্যে আছে আমার পাঞ্জাবি হ্যাঁ। আমি এটা দোয়া পাঞ্জাবি কত দামি পাঞ্জাবি জানোস হ্যাঁ। আমি এখন নামাজ পড়তে যাবো তুই আমার পাঞ্জাবি বরবাদ করে দিচ্ছ হারামজাদা মসজিদে যাই ধুয়ে লইন তারপর হয়ে যাবো কিন্তু আমার এটা কেমনি তুমি আমার কাছে যে কি আসলো ঘর থেকে বাইরেছিলাম ওইটা দেখানি শেষ আমি তোর ঘরে যাইতাম না আমার কলজা তো আমার লাগে ওয়েট এন্ড সি ও বুঝছি তোর মায়ের জন্য না তোর বাপের জন্য তুই এগুলা লইছস কিসে আমার গার্লফ্রেন্ডের জন্য আমার মা আর বাবা করতে জায়গায় বইয়া তোর কপাল ভালো রে বাবা তুই যে বাপের বয়স নাহলে তো এখন একটা গুছা দিতাম 3.5 নিচে পাঠাই দিতাম হালার হোতালা তুই আনতে যাবি নাহলে সারা মধ্যে মাঝে এই শালা শালা তুই এতক্ষণ ধরে আমার অনেক গাল লেছিস আমি নীরবে সহ্য করছি এই তুই আমার পাঞ্জাবি নষ্ট করছিস আবার গালাগালি করছ তোর ব্যবহার এত খারাপ কা তোর মা বাপে তোর ঠিকমতো জন্ম দেয় নাই তোর মুখে চুনকালি দেয় নাই তোর মা বাপে আমার মা বাপে মধু ঠিকই দিছিল তোর মতন কানার ঘরে কানার যাওয়ার পরে মধু সব বাইরে গেছে এই তুই কারে কানা খস তুই কানা তোর সহ্য করছিস কানা তোর বাপে কানা তোর তোর মায়ে কানা আলামু আমিও মারতে আমি মারতে পারি আয় তোর মা দুই মেকে দেবো তোরা আমি দেখাই দেবো হ্যাঁ। খালি নামাজের সময় হইছে নষ্ট পড়ায় তোর গাল হাঁটালাম আরে তোরা তো এখন কিছু কইলাম না হ্যাঁ আমার মা তো ঠিক না আমি কি করতাম ওরে তোরা যদি রাস্তা পাই না সাইডকে দেবো পরে তুই আমার শত্রু হয়ে গেলি তুই আমার জাতীয় শত্রু হয়ে গেলে হালার হোতালা কিছু ট্যাগ দেওয়া যাস না কিছু কিনা লয়ে তাই হেঁটেও তো দিল না এখন কি দিয়ে কি বুঝায় এইটা নয় আমি সেটা চুচা খাইলাম কিন্তু আমার গার্লফ্রেন্ডে কি দিব বালুকা আসসালামু আলাইকুম আঙ্কেল একবারে এইভাবে ধইরা হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি কি ঘটনা কি বিষয়টা হলো আপনার একটা কথা কম কারণ আপনার তো পাওয়াই যায় না আরে বেটা এখন আমি নামাজ পড়তে মসজিদে যাবো যা কবি তাড়াতাড়ি কো কইতাছি বিষয়টা হলো আপনার আমি একটা কথা কই 70 টাকা লাগে 10 লাখ 20 লাখ 30 লাখ সব আমি দিব। মনে করেন যে মাইন্ডসে তো যৌতুক নেই আমি উল্টা আপনার যৌতুক দিমু তাও কোনো সমস্যা নাই আপনি খালি রাজি হইলেই হয়ে যাবো কি কলি আবার কত আপনার মেয়ের লগে আমার বিয়ার ব্যবস্থা করবেন এই তোর বুকটা একবারও কাঁপে নাই কাঁপে নাই তোর কত বড় সাহস তুই আমার মাইয়ের বিয়ে করবি তুই নিজের অবস্থা দেখছস এর লাগি তো আমি যৌতুক উল্টা দিতে চাইছিলাম আর কি নিতে চাই নাই এই আমার কি টাকা পয়সার অভাব আছে আমার মাইয়ের আমি জলে বাসায় দিতাম তাই না সোবড়া গাল হাড়া আলাম তো সাইজ দেখছস এ হালার ফালা তুই আমার মাইয়ের বিয়ে করলে বাসর ঘরে শুইলে এই মনে হইবা হাতির লগে টিকটিকি হইয়া রইছে হ্যাঁ এটা ভাল লাগবো আমি কি করব কি করবি তুই সাইজে তোর যেরকম সাইজ এরকম সাইজের একটা খোঁজ আমি কই পাবি কই এক কাজ কর বাংলাদেশে কিছু সার্কাস আছে সার্কাসগুলোর মধ্যে এই সাইজের বাহানাগুলো আছে ছেলেও আছে মেয়ে আছে ওখানে গেলে তুই একটা মাইয়া পাবি তোর সাইজের আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার মেয়েরে দিবেন না তবে রাস্তা তো একটা দেখাই দিছি হ্যাঁ। আমি চেষ্টা করব আর যদি কোনো সময় আমারে ডিস্টার্ব করস তো জুতা দিয়ে ফিরি সোজা করে এলাম কই দিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আসসালামু আলাইকুম বড় করে দিছি শালা ভূত শালা শালা ছাগলের 6 নম্বর বাচ্চা পাড়ার পর পাড়া কানার ঘরে কানা লাল চুল্লার ঘরে লাল চুল্লা তোর যদি পাইতাম আমার মনে হচ্ছে আরেকবার তোর মারি কতক্ষণ তুই খাড়া করে পাড়ার পর পাড়া তুই যাস নাই আমার আধা ঘন্টা নষ্ট হয়ে গেছে ও আয় তো পড়ছে বেবি মেরা দিল কা রানী আমার রাজকুমারী তেরে লিয়ে ও বেবি তুমি Baby. আসছো হ্যাঁ, এত দেরি করলে কেন আর বললো না এক বুড়া খাড়াছের করে খাড়া ছাগলের রাস্তা ছাগলের 6 নম্বর বাচ্চা পাড়ার পোপাড়া আমি আসতেছি এদিক দিয়া আমি আজকে মেয়ের দিকে তাকাইতে তাকাইতে আইছি আর উনি আমার দিকে তাকাইতে তাকাইতে আইছে ঠাস করে বাড়ি চাইছে ঠাস করে পড়ে গেছে আইসক্রিম 2টা আর দই পড়ছে 2টা এই ব্যাটার সাথে তর্ক করতে করতে পাড়ার পোপাড়া বুড়া খাড়াস নাড়ার করে নাড়া লাল চুলের লাল চুলা তোরা যদি আমি পাই অনেক টাইম নিয়ে মারবো ঘন্টা নিব না আমি খালি টাইম নিয়ে মারবো এমন মার মারবো তোর বাপ দাদা 14 গোষ্ঠী বেবি বেবি কুল বেবি কুল কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না আল্লাহ পাপ দিবে না সেটা জানি কিন্তু বুঝি তোমার জন্য দেরি হয়ে যাচ্ছে না সেজন্য বেবি তুমি আমার জন্য আইসক্রিম আনছো হ্যাঁ। আমার ফেভারিট থ্যাংক ইউ ও হ্যাঁ আমি জানি তো তোমার দই আমার ফেভারিট এই ললিটা হচ্ছে ঢাকার ললি আর এটা হচ্ছে আমাদের গ্রামের এই যে গায়ের দুধের দই দাও না
আমি আব্বুকে ডাক দেই। হ্যাঁ ফোনটা তা আব্বু, বসিনি। আব্বু, বসো বসো, এখানে বসো। আব্বু, দেখো কে আসছে। এই ছেলেকে আব্বু বসো বসো বসো, বেঁচে থাকো বাবা। পরিচয় করে দিচ্ছি, বসো। এটা আমার বয়ফ্রেন্ড। ওরে শালার বেটা, কিসের বয়ফ্রেন্ড? ওরে কুত্তা, এরে বদমাশ। এই ছেলে আমারে যা বকাবকি করছে জানোস না আমার রাস্তায়, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, এত খারাপ ছেলে। এটা তোর বয়ফ্রেন্ড কেমনে হয়? এ তো দুশ্চরিত্র, ফালতু ছেলে, একটা খারাপ ছেলে, একটা বেয়াদব। তার আচরণে বুঝছি সে কত বড় খারাপ ছেলে, একটা বদমাশ। আমাকে একটা মিনিট সময় দিন। কিসের 1 মিনিট? তুই কত বড় হারামজাদা, বদমাশ। তোর আচরণে বুঝছি তুই খারাপ ঘরের ছেলে, বংশধর না, তুই বাজে ছেলে। না, আমার বংশ অনেক উচ্চ বংশ, কিন্তু আমার হয়েছে কি, মানে ওই যে তাড়াহুড়ো করতে গেলাম তো, তাড়াহুড়ো করতে গেলে মানে কে বাপ কে ভাই কে বন্ধু কে শত্রু এটা বোঝার মতন কোনো অপশনই না। কারণ আমার বেবি তো এই আইসক্রিমের জন্য। গেট আউট। আমার মেয়েরা আমি আইসক্রিম দই খাওয়াইতে পারি, তুই এইগুলো খাচ্ছিস কেন? ফালা ফালা। আব্বু, হ্যাঁ। যেহেতু তুমি বলেছো ছেলেটা বেয়াদব, এখানে আমার কোনো কথা নেই। তাহলে তুমি আসলেই বেয়াদব, আর বেয়াদব ছেলের সঙ্গে আমার কোনো প্রকারই সম্পর্ক হবে না। রাইট, এবারে বোঝা যায় বংশের পরিচয়। এই যে খারাপ ছেলে নিজে প্রমাণ দিছে। হ্যাঁ একটা মিনিট একটু সময় দিবেন? আপনার লুঙ্গিটা একটু ধরবো। লুঙ্গি ধরবি মানে? বাবা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। পৃথিবীতে আমার বাবা নাই, মা আছে খালি। আমি আপনারা বাবা বানাইছি, আপনি আমার মাফ করে দেন। এই ওটি দাঁড়া, ওটি দাঁড়া। জি জি তোকে মাপ পৃথিবীর কেউ করবে না, তুই গেট আউট। আমার মেয়ের দিকে যদি আর কোনো সময় নজর দেস, তোর চোখ দুইটা আমি উঠে ফেলবো। যা বাইরে যা। আউট। আব্বু যা বলে তাই করে, চোখ দুইটা উঠানো রাখে। ভালোই ভালো এখান থেকে যাও, তা না হলে ভিক্ষা করে খেতে হবে। আমার চোখ দুটোই উঠাই দেন। হ্যাঁ, কারণ আমি যদি আমার না না দই খাইতে খাইতে যা। না না আপনি আমার চোখ দুটোই খুলে দেন। চোখ দুইটা না, তোর মতো বেয়াদব ছেলের কাছে আমি কোনোদিন মেয়ে বিয়ে দিব না। গেট আউট। বেবি আবার বেবি, তোর এলাকা যেন আমি না দেখি, ঠিক আছে? নইলে তোর কাইটিয়া আমি একদম হাতে ধরাই দিব। এই ভাই, ওই ভাড়ার করে ভাড়া এই ভুলটা কেমনি করলি রে? এইটা যে তোর গার্লফ্রেন্ডের বাবা ছিল, ওর মায়ের রে বাপ, দোস্ত আমারই। ও আল্লাহ রে, আরে ও মাথা গরম হয়ে গেছে। একটু বৈশা নিজেকে একটু সান্ত্বনা পুরস্কার দেই যে আমার কাছে আমার ভালোবাসার মানুষ নাই, উর্মি নাই। আমার ভুলের কারণে আজকে আমার উর্মি আমার কাছ থেকে গেছে। ও আল্লাহ কি ভুল করলাম রে? ও কান্দিস না, কান্দিস না, সবুরে মেওয়া ফলে। ভাই আমি আপনি আপনি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি জীবনে এই ভুল করবো না। আমি জানি। আচ্ছা তোর একটা কথা জিজ্ঞাই, জি বল। তুমি আমার মেয়েকে কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় কি, আমি একবার হয়েছে কি, যখন প্রথম দেখা হয়, সে যখন আমাকে পরীক্ষা করলো, একটা বিষের বোতল দিল। সেই বিষটা আমি খেয়ে প্রমাণ দিয়ে দিলাম যে আমি কতটা ভালোবাসি। আসলে ওটা বিষ ছিল না, ব্যাপারটা হচ্ছে ওই যে সেখানটা মধু হয় হয় আরে বিষ খাবাইলা হন হারনে, ব্যাপারটা হচ্ছে ওইটা বিষ ছিল আর এটা বিষ ছিল না, এটা মধুই ছিল। আমি যখন বললাম যে এটা মধু, তখন বলছে যে আসলে তুমি আমাকে প্রমাণ দিয়েছো, তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি ভালোবাসার প্রমাণটা দিয়ে দিয়েছি আগে। না সেটা আমি বুঝতেছি, যখন আমি দেখলাম দুইটা আইসক্রিম জি 20 টাকা দামের জি, জি। আর একটা ছোট দই, এটা পড়ে যাওয়ার পর তুই যে উত্তেজিত আমার উপর হয়েছস, তুই পারলে মনে হয় আমার মাইর দেস। সরি। মানে তোর গার্লফ্রেন্ডের জন্য জি, জি, জি। জিনিস লইছস, জি, জি। আমি ফেলে দিছি, তুই উত্তেজিত হয়ে গেলি, আমার গালাগালি করলি। এতে আমি বুঝছি যে আমার মেয়েরে তুই প্রচন্ড রকম ভালোবাসিস। তোদের ভালোবাসা আমি দোয়া করি অমর হয়ে থাকবে। শিরি ফরাদ, লাইলি মজনু, ওই কারা কারা আছে না, এদের মতো হয়ে থাকবে। কিন্তু তুই আমার একটা উপকার করে দিতে হবে। একটা উপকার? এটা কোনো কথা বলেন আব্বা? একটা তো আপনার 1000 টাকা উপকারের কথা বলেন, আমি 1000টা করে দিব। 1000টা দরকার নেই, একটা স্লিপ একটা। জি জি ওই যে মোল্লাবাড়ি রশিদ মিয়া আছে না, হ্যাঁ, হেতের মাইয়া শ্যামলি, হ্যাঁ হেল লগে খালি আমার কোনো রকম বিয়েটা পড়াই দে, তাইলে তোর কোনো বাধা নাই। তুই আমার মেয়েরে বিয়ে করবি, আমি শ্যামলির বিয়ে করব। আচ্ছা শ্যামলিটা কি? ওই যে মোল্লাবাড়ি রশিদ মিয়ার মাইয়া, ওই যে খাটো করে খাটো করে মোটা। ও তো এর আগে 4টা বিয়ে হয়েছিল, 4টা বই জামাই পলাই গেছে মার খেয়া। এই তো সুবিধা। নইলে আমার মতো বয়স্ক লোক এত ইয়াং মেয়ে বিয়ে করা যাবে? 4টা জামাই গেছে গাবু দেয়, তো এখন আমি সুযোগটা নিচ্ছি। তাহলে মানে আমি ওটা পাকা করবো আর এটা আপনি পাকা করবেন? এই তো জায়গা মতো আছে বেটা। বাবা আমি এখন কি থাকবো না যাবো? অবশ্যই যাবি, কাজটা যত আগে তাড়াতাড়ি করবি
এই কাজটা হয়ে যাবে। জি জি স্যার, তাহলে আমি যাই। যা, আবার পিছে লিখেন। বাবা একটা জিনিস মাথার মধ্যে ঠাস করে বাড়ি খেলো। কি? ব্যাপারটা হচ্ছে আমি তো কথাবার্তা বলবো একদম ইনিয়ে বিনিয়ে যেভাবে পারি আজকের মধ্যে যদি বিয়েটা হওয়ার ব্যবস্থা হয়ে যায়, ভাবছি যে আজকে কাজী অফিসে যেয়ে আপনাকে আজকে বিয়ে পড়ায় আজকে বাসর করাই দিব। কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে তো হবে না, আমার সাথে যেতে হবে। আপনি কি যাবেন আমার ওই সাথে? তুই নগদে কাজ সারা আলাবি নগদে, আমি পাও ধরে কেঁদে দিব, তাই নাকি? রাজি করাবো। চল চল। জি চল। এইটা রশিদ মিয়ার বাড়ি, বুঝছো? ওনার মেয়ে আছে শ্যামলী, তুমি ডাকো। শ্যামলী আপা, শ্যামলী আপা, ঠিক আছে না শ্যামলী আপা? শ্যামলী আপা। এই কি তুমি আপা বলো কেন? তা কি দেখতাম? আরে গাদা, তুই বলবি শাশুড়ি আম্মা। আচ্ছা এটা দেখবো। হুম। আচ্ছা ঠিক আছে। আম্মা আপ, কে চিল্লাচিল্লি করে আমার বাড়ির সামনে? হ্যাঁ, আমরা দুইজন আমি আর আমার ইয়ে দোস্ত। দোস্ত। দোস্ত? হ্যাঁ দোস্ত। জি বলেন। না ব্যাপারটা হচ্ছে কি যাই হোক, আপনি ব্যাপারে আমরা অনেক মানুষের কাছে অনেক কিছু শুনছি যে আপনি খুব কষ্টে আছেন। আপনি খাওয়া দাওয়া নেই, আপনি বাজার সাজাই নেই, আপনি বাজারে যেতে পারছেন না। কি ডাইরেক্টর বলছে ফাঁকে ফাঁকে আমাকে বলতে। ডিরেক্টর কি? যাই হোক আচ্ছা হুম। আপা, জৈবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। আপনি গান বলছেন কেন? কি বলবেন সেটা বলেন। না, আপনার জৈবন চলে গেলে আপনি তখন হা হ্যাঁ করবেন। জি জি জি। আমি খবর নিয়ে আসছি আপনার চারটা স্বামী চলে গেছে আপনাকে ছেড়ে, তো এখন আপনি একটা স্বামী চাচ্ছেন। এই রূপ জৈবন আপনি চিন্তা করছেন পৃথিবীতে ওয়ান টাইম, চলে গেলে তো শেষ। এই রূপ জৈবন কালে যদি আমি আরেকটা স্বামী না পাই তো আমার জীবনটাই বৃথা। এই জন্য আমরা দুজনে চেষ্টা করি আপনার একটা স্বামী জোগাড় করে দিতে চাই। মানে আমাদের কাছে আছে ছেলে দেখতে অনেক স্মার্ট। তাই নাকি? হ্যান্ডসাম। আমি তো মনে মনে এইটাই আশা করতেছিলাম, একটু যদি হ্যাঁ। বায়োডাটাটা দিতেন। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ছেলে দেখতে হ্যান্ডসাম, হ্যাঁ। চোখ দুটা হরিণের মতো, একদম। ঠোঁট দুটা নাকের মতো, সাকিব খানের মতন। শাকিব খানের মতো চেহারা, জি। দেখতে হ্যান্ডসাম, নায়ক রাজ্জাক জওয়ানতি বয়সে যেরকম আসলে এরকম। এরকম। তাকে ফিল্মে কয়েকবার প্রস্তাব দিয়েছে, সে যায় নাই। হ্যাঁ। তার এত চেহারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। একদম। আপনি বাসর ঘরে দেখলে হার্ট ফেল করবেন, কিন্তু আমরা এখনই চিন্তা আমরা করতেছি সেটাই তার চিন্তা রূপ দেখা। হুম। আমি রাজি। রাজি? তাইলে করো ব্যবস্থা কাজী। তাহলে আমরা এক কাজ করি, মানে আপনি যেহেতু রাজি আছেন তাহলে আমরা সব কিছু রেডি করি, তারপরে আমরা আসতেছি। আসি আসি আসি। বেঁচে থাকো। বেঁচে আর বেশি কথা বলছি। এই যে আমাকে একটু শুনে যান, সত্যি অনেক হ্যান্ডসাম আছে।